জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো নাম নিয়ে, অর্থাৎ নাম আর ধ্যান। এই নাম ধ্যান নিয়ে শ্রী ঠাকুর এমন কিছু কথা দেখবেন বহু জায়গায় বলেছেন, যেগুলি সম্বন্ধে আমাদের কিন্তু সতর্ক থাকা একান্তই প্রয়োজন। এগুলি যদি আমরা না জানি না, তাহলে হয়তো অনেক কিছু থেকেই হয়তো বঞ্চিত হয়ে যেতে পারি। তাই এই কারণেই নাম ধ্যান করার সাথে সাথে বা নাম ধ্যান আমরা যারা যারা করি, বিশেষ করে দীক্ষার পরে তো কিছু না হলেও বলা থাকে যে 5 মিনিট অন্তত কিছু না হলেও করতে। তাই সকাল সন্ধ্যা প্রার্থনায় দেখবেন হয়তো যারা যারা নাম করেন কিছু না হলেও 5 মিনিট বসেন। তাই এই নাম ধ্যানের সাথে আমাদের এমন কি জিনিস লক্ষ্য রাখা চাই, এমন কি কি জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, আজকে আমরা সেই সব সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো যা বলতে পারেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। নাম আর ধ্যান, এই নাম করার ভিতর দিয়ে হয়টা কি যদি এক কথায় বলা যায় না, তাহলে হয়তো আমরা বলতে পারি এই নাম করার ভিতর দিয়ে আমি জীবনে নামীকে পাই। আমি হয়তো আরও একটা ভাবে বলতে পারি এই নাম করার ভিতর দিয়ে আমি হয়তো তাকে খুশি করার একটা পথ খুঁজে পাই। আমি হয়তো এটা বলতে পারি এই নাম করার ভিতর দিয়ে আমি তার যা ইচ্ছা, তিনি যা চেয়েছেন, আমি সেই রকম হয়ে ওঠার একটা বলতে পারেন যে একটা চাহিদা, আমি সেটার পূরণ করার চেষ্টা করি। তাই নানান রকম কথা হতে পারে, কিন্তু এই নাম ধ্যান যদি আমরা দেখি, শুধু নাম ধ্যানই না, শ্রী ঠাকুর যাই বলেছেন, তিনি যে কথাই বলেছেন, তা কোনো মানুষ যদি পালন করে না, তিনি যেমনভাবে বলেছেন সেই রকমভাবে যদি পালন করে, সে কিন্তু জীবনে ফল পাবেই। সে কিন্তু জীবনে সে করার ভিতর দিয়ে যা পাওয়ার কথা সেটার প্রাপ্তি তার জীবনে ঘটবেই। একটা অঙ্ক যদি আমাদের সলভ করতে হয়, একটা প্রবলেম যদি আমাদের সলভ করতে হয়, সলভ করার যে পথ, আমি সেই পথটাকে যদি ফলো করি, আলটিমেট রেজাল্ট যেটা আসার কথা সেটা আসবেই আসবে। এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন, আমি যা বলি তা যদি করার ভিতর বাস্তবায়িত যদি না হয়ে ওঠে, তাহলে পাওয়াটা কিন্তু তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু তমসাতেই আচ্ছন্ন হয়ে যাবে। জীবনে সেটার বলতে পারেন আর আমি না পাবো ফল, না আমি তাকে বাস্তবে কোনোদিন রূপ দিতে পারবো আমার সেই স্বপ্নের, আমার সেই চাহিদার, আমি যাই এবারে বলি না কেন তাকে। এই কারণেই নাম ধ্যানও যে আমরা করি না, নাম ধ্যান করার সময় একটা কথা কিন্তু মাথায় এটা কিন্তু রাখতেই হয়, তা হচ্ছিল নাম ধ্যান যেন আমি করি এমনভাবেই যেন আমি নাম ধ্যানে বসবো যেন সেটা আমার ঠাকুরের কথাকে যেন তা ফুলফিল করে, সেটা যেন আমার ঠাকুরের কথাকে পূরণ করে। তা না হলে করাটা কিন্তু আমার নিজের মনোমোতাবেক হয়ে যাবে, নাহলে করাটা কিন্তু আমার মনের ইচ্ছা অনুসারে হয়ে যাবে। নাম ধ্যান করাটা কিন্তু তখন আমার ইষ্টকে কেন্দ্র করে, ইষ্টের বলানুসারে তখন আর করা হয়ে ওঠে না। এমনকি এই যে নাম ধ্যান, দেখবেন আমরা অনেকেই আবার এটাও ভাবি যে শুধু বুঝি নাম ধ্যানেও যদি আমরা বসি, যদি যেন শুধু আমরা নাম ধ্যানই যদি করি, তাহলেই বুঝি সব কিছু হয়ে যায়, সব কিছুই পার পেয়ে যাব, আর কোনো কিছুই লাগবে না।
এইটা কিন্তু শ্রী ঠাকুর বলছেন একটা সময়ের পরে কিন্তু একটা যোগাযোগ লাগবেই পরিবেশের সাথে। একবার শ্রী ঠাকুরকে সুশীলদা একটা কথা জিজ্ঞাসা করছেন এই নাম ধ্যান নিয়ে। তার জিজ্ঞাসাটা খানিকটা এমন ছিল যে ঠাকুর, এক জায়গায় বসে কেউ যদি দীর্ঘদিন নাম ধ্যান করে, দীর্ঘদিন, এবং কোথাও মেলামেশা না করে, তাহলে কেমন হয়? শ্রী ঠাকুর তখন বলছেন সুশীলদাকে, ওইভাবে নাম ধ্যান করলে পরেও পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখা লাগে। ওইভাবে নাম ধ্যান করলে পরেও পরিবেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা লাগবে। আমি যেমনই করি নাম ধ্যান, আমি যতক্ষণই করি, যাই করি না কেন, রিয়েলিটির সাথে যদি আমার বাস্তব যা প্রকৃতিতে যা ঘটছে, আমি এই যে নাম ধ্যান যে আমি করছি, কোথায়? বাস্তবকে এড়িয়ে গিয়ে, পৃথিবী থেকে বাইরে গিয়ে, নাকি এই জগতেই এই যে আমি জন্মেছি একটা মানব দেহ নিয়ে, এর ভিতর দিয়েই আমার সাধনাটা চলছে? তাহলে যখন এই জগতে যখন আমাকে জন্ম হতে হয়েছে এই দেহ নিয়ে, তাহলে এটাকে রক্ষা করতে গেলে যা যা প্রয়োজন, মিনিমামটুকু জিনিস তো আমায় সেটা বজায় রাখতেই হবে। এই কারণে শ্রী ঠাকুর বলছেন যে নাম ধ্যান করলে পরেও পরিবেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা লাগে। গাছপালা বা পশু পক্ষী যার ভিতরেই থাকুক, সেখানেই ওটা করা লাগে, নইলে নিথর হয়ে পড়ে। তবে পশু পক্ষী বা গাছপালা যা কিছু সেবা সাহচর্যই করি না কেন, তার ভিতর দিয়ে ইষ্টকেই সেবা করছি এমনতর ভাব বজায় রাখা লাগে। তার কারণ কি? তার কারণ হচ্ছিল, আমি জীবনে যাই করি না কেন, যদি আমার জীবনে ইষ্ট যদি প্রধান না হয়ে ওঠেন, আমার জীবনে তিনি যদি মুখ্য যদি না হয়ে ওঠেন, সব করাই না, তখন হয়তো এমন একটা জায়গায় আমাকে নিয়ে যেতে পারে যেখানে কোনো একটা বৃত্তি প্রবৃত্তি এমনভাবেই তখন উঁকি মারবে না জীবনে, তখন তাকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। হয়তো এমন একটা বিকৃত কোনো ভাব হয়তো আমার মাথায় যদি এসে জোটে না, তাহলে তাকে কেন্দ্রায়িত করা তখন খুবই দুষ্কর হয়ে যায়, খুবই কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু জীবনে যদি এমন কিছু থাকে, এমন কিছু যদি থাকে যে জীবনে আমার যাই আসুক না কেন, সব কিছুকেই আমি ঠেলে দেবো তাতে, তখন কিন্তু জীবন কখনোই ভেসে চলে যাবে না। জীবনে তখন যাই হয়ে যাক না কেন, তখন সেই জীবনে এমন একজন কেন্দ্র আছেন, ম্যাগনেটের মতন এমন কাজ করছেন, আমার জীবনে যতই যাই আসছে তিনি সব কিছু তখন টানছেন, তিনি সব কিছুই তখন টেনে নিচ্ছেন। আর যখন যা যেমনটা প্রয়োজন, তিনি সেই রকম করেই তখন আমাকে চালিত করে নিচ্ছেন। তার এই টেনে নেওয়াতেই বাস্তবে আমার মঙ্গল। নাহলে কোন জিনিস কেমনভাবে জীবনটাকে কোন পথে যে নিয়ে যাবে, সেই জিনিস আমরা কিন্তু ধারণাও পর্যন্ত করতে পারি না। এসব জিনিসে তাই কিন্তু খুবই এগুলো লক্ষ্য রেখে চলা লাগে। তার কারণ একটা কথা একদিন শ্রী ঠাকুর বলছেন যে একটা মানুষ, অর্থাৎ একটা মানুষের মধ্যে না, তাকে যদি সব দিক দিয়েও যদি তার পূরণ করে দেওয়া হয়, তাকে তার মতন করেও যদি একদম জীবনে বাড়িয়ে তোলা হয়, তাহা সত্ত্বেও সে যদি সেটাকে জীবনে ধরে রাখতে যদি না পারে, সেটাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়, কোথায় গিয়ে সেগুলোকে সেন্ট্রালাইজড করে দিতে হয় তাই যদি না জানে না, সেগুলো কখন কেমনভাবে জীবনে যে উঁকি মেরে উঠবে, জীবনটাকে কোন পথে যে নিয়ে চলে যাবে, সেগুলো কিন্তু বলা ভারী মুশকিল। আর যদি নিয়ে চলে যায়, মোড় ফেরানোটাও খুবই তখন কষ্টকর হয়ে যায়, খুবই কষ্টকর হয়। এই কারণেই সময় থাকতেই শ্রী ঠাকুর এই কারণে বলেছেন জীবনে গুরু গ্রহণ করা চাই। আর এই গুরু গ্রহণ মানে এমন কিছু না যে কোনো একটা ফর্মালিটি আমি এখানে করছি। এখানে গুরু গ্রহণটা যে জীবনে কেন প্রয়োজন, সেইটা যখন ছোটবেলা থেকে আমার কাছে খুবই সুস্পষ্ট হয়ে উঠবে না, তখন আমি আগে লাফ মারবো যে আমার জীবনে তো এমন কেউ নেই, তাহলে আমাকেও জীবনে এমন কাউকে ধরতে হবে। তার কারণ তখন গুরু মানে আমার কাছে কোনো এমন কিছু নন, তিনি
যে যেটা না করলে নয়, যেটা না করলে আমাকে বকাঝকা করা হবে, যেটা না করলে আমি বুঝি হয়তো বাকিদের থেকে একটু আলাদা হয়ে যাব, বাকিরা যেমনভাবে বড় হয়েছে, বাকিরা যেমনভাবে তাদের জীবনটাকে বয়ে নিয়ে গেছে, আমি হয়তো সেরকমভাবে হব না। আমি যে পরিবেশে থাকছি, হয়তো গ্রামে গঞ্জে থাকছি, শহরে যেখানেই থাকছি, আমি যাদের সাথে মিশছি, আমার রিলেটিভের মধ্যে, আমার সার্কেল, আমি যাদের সাথে মিশছি তারা হয়তো সেরকম না। তখন মনে হবে যে আমি যদি এবারে না করি তাহলে তো খুবই অসুবিধার ব্যাপার হয়ে যাবে। তাই এই কারণে ঠাকুর বলেছেন জীবনে করে দেখিয়ে দিতে হয় যে কেন কোন জিনিসটা চাই আর চাই না, কেন কোন জিনিসটা তার সত্তা পোষণী আর সত্তা পোষণী নয়। এই কারণেই দেখবেন শ্রী শ্রী ঠাকুর, আমরা দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন না যে মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। ঠাকুর আরেকটা জায়গায় কি বলছেন, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। বহু জায়গায় সব কথা বলেছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কখনো এই কথাটা কোথাও বলেছেন দীক্ষা নিয়েছো মানে এই সব কিছু তোমাকে ত্যাগ করে দেওয়া লাগবে, তুমি দীক্ষা নিচ্ছ মানে যে তোমাকে এগুলো ছেড়ে দিতে হবে? ঠাকুর কোথাও বলেছেন? বলেননি। কেন বলেননি? তার কারণ দীক্ষা নেওয়ার ভিতর দিয়েই না আমি সেই এমন একটা কিছু থেকে ঠেকবো, এমন কোথাও গিয়ে লাগবো, কোথাও গিয়ে যুক্ত হবো, দিলে না যার ভিতর দিয়ে আমার জীবনে ঠোকা খেতে খেতে আমি শিখবো। ঠোকাই খেলাম না, আগের থেকেই শুধু আমি যদি শুনেই গেলাম, তখন মনে হবে ধুর শুধুই অ্যাডভাইস পেয়ে যাচ্ছি জীবনে, শুধু আমাকে যে যা আসছে বয়সে বড় বলে শুধু আমাকে শুনিয়ে দিয়েই চলে যাচ্ছেন, মনে মনে এইসব ভাবি তখন চলে। এই কারণে ঠাকুর কখনো এগুলো জোর দেননি, কখনোই না। বরং দীক্ষার পরে যখন সুস্থ নিতে যাচ্ছি তখন কি না, তখন ঠাকুর বলছেন তখন আপনা থেকে ভাব যখন জাগবে তখন সেটা আমি নিতে যাচ্ছি, তখন কেউ চাপাচাপির কোনো ব্যাপার না। এই কারণেই ঠাকুর বলেছেন। কিন্তু কথা হচ্ছে তাহলে আবার ঠাকুর কেন বানিয়ে দিলেন? বাণীটা এই কারণে দিলেন তার কারণ ঠাকুর তার নিজে তার জীবনে তা অনুভব করেছেন বলেই ঠাকুর দিয়েছেন। তার সেটা ব্যক্তিগত অনুভূতির উপর দাঁড়িয়ে বলা কথা, তাই ঠাকুর সেটা আমার মঙ্গলের জন্য বলেছেন। এমনকি শ্রী ঠাকুর দেখবেন একটা জায়গায় না ঠাকুর বলেছেন আমি যত যাই বলেছি, যত যাই করেছি, তা হচ্ছিল আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অনুভূতির উপর দাঁড়িয়ে, তা আমার জীবনের অনুভূতির উপর দাঁড়িয়ে। সেটা এবারে তোমরা মানবে কি মানবে না তা তো সম্পূর্ণ তোমার উপরেই নির্ভর করছে। ঠাকুর তা বলেই দিয়েছেন। এবারে যে জীবনে ঠাকুরকে যেমনভাবে মাথায় নিয়ে চলে, সে ঠিক সেই রকম ভাবেই ঠাকুরের সেই কথাগুলিকে নিজের ভাবে নিয়ে এসে সেগুলোকে তখন পরিপালন করতে থাকে। এটাই হচ্ছিল ফারাক, ঠাকুরকে ধরে চলা, ঠাকুরকে নিজের ভিতরে ফুটিয়ে তোলা, আর তাকে জীবনে না পেয়ে যে চলা। এই তিনটার মধ্যে ডিফারেন্সটা যে কোথায় কোথায় ক্রিয়েট হয় সেগুলো ছিল এখানেই, তাছাড়া আর কিছুই না। নাহলে শ্রী ঠাকুর বলেননি যে এমন হয়তো অনেকেই তো আছেন যেখানে হয়তো দেখবেন আমরা অনেক কিছুই জানতে পারছি, অনেক কিছুই তাদের কাছে শিখতে পারছি। ঠাকুর বলছেন সেগুলিকে ছাঁকনির মতন না ছাঁটাই করে নেওয়া লাগে। তাই বলে তিনি যে আমার জীবনের একদম মুখ্য, তিনি যে কেন্দ্র, সেটা কিন্তু আমি কখনোই কনফার্ম করতে পারি না। আমি জীবনে কারো কাছ থেকে কিছু পেয়েছি, কারো কাছ থেকে কিছু শিখেছি, ঠাকুর বলছেন সেখানে তুমি কৃতজ্ঞ হও। তার কারণ অকৃতজ্ঞতার মতন পাপ জীবনে খুব কমই আছে। আমি জীবনে কারো কাছ থেকে পেয়েছি, এবারে আমি সেখানে তাকে যদি কৃতজ্ঞ না থাকি না তার কাছে, আমি যদি তাকে সেই জিনিসের জন্য যদি আমি তাকে যদি না তার নামটা যদি ব্যবহার করি, আমি যদি না তাকে যদি এমনভাবে স্থান দিই যেখানে আমি তাকে অবহেলা করছি, উল্টো আরো দোষারোপ করছি, ঠাকুর বলছেন এর চাইতে বড় পাপ জীবনে খুব কমই আছে। আমরা পাপ বলতে কি বুঝি? ঠাকুর বলছেন এই সব পাপ যে কেমন কি হয় তা বলে বোঝানোর নয়। অকৃতজ্ঞতার মতন পাপ ঠাকুর বলছেন এমন খুব কমই হয়। কিন্তু তাই বলে শ্রী ঠাকুর বলছেন যে জীবনে কেন্দ্র কাকে করবে সেটা কিন্তু খুবই ভেবেচিন্তে। তাই এই যেমন এই নাম ধ্যান, এখানেই তো আমরা দেখতে পাচ্ছি ঠাকুর দেখেন এই যে নাম ধ্যানের কথা বলেছেন, ঠাকুর একটাবারও বললেন আমি এই যে নাম দিয়েছি এই নাম আর ধ্যান করতেই থাকো, কিছু আর মানে পরিবেশের সাথে কোনো যোগাযোগ রাখতে হবে না, কোনো সম্পর্ক রাখতে হবে না, কারোর সাথে কিছু করতে হবে না, ঠাকুর বলেছেন?
বলেন তো নি কেন? না, তার কারণ এই পরিবেশটা কার? নিজেই ভাবি, এই পরিবেশটা কার? কার দেওয়া? আমার জীবনে যত মানুষ যে আছেন, আমি যাদের সাথে মিশছি, যাদের সাথে কথা বলছি, তারা কে? তারা কি আলাদা কেউ? ঠাকুরের বই যখন পড়ছি অনেক কথাই তো শিখছি, যখন সৎসঙ্গে যাচ্ছি, আলোচনা শুনছি, ইউটিউবে ভিডিও দেখছি, তখন তো অনেক কথাই শিখছি যে সর্বভূতে আত্মবোধ, সবার মধ্যে সেই একই থাকেন, সবার মধ্যে সেই একই ভগবান থাকেন। তাহলে তখন ওইসব গেল কোথায়? তাহলে সাধনা যদি করি, তাহলে আমি তাদেরকে কি করে বাদ দিতে পারি? তাই না? এই কারণে ঠাকুর বলছেন যে ওইভাবে নাম ধ্যান করলে পরেও পরিবেশের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা লাগে। তার মানে ঠাকুর সেটাকেও তাহলে বাদ দেননি। ঠাকুর কিন্তু আরেকটা জায়গাতেও এমনভাবে বলেছেন, সেখানেও ঠাকুর ধরাচ্ছেন কি জানেন? কিছু কিছু সময় না জীবনে একাকী থাকাও ভালো। কিছু কিছু সময় জীবনে একাকী থাকাও ভালো। কেন? নির্জনে থাকলে কিছু কিছু সময় সাধনা তখন তরতরে হয়, সাধনার পথে তখন তরতর করে আমরা এগিয়ে যাই। কিন্তু ঠাকুর একটা শব্দই যে ব্যবহার করলেন না, কিছু কিছু সময়, জীবনের কিছুটা সময়, যখন একটু ইচ্ছে হলো, যখন একটু মনে হবে খুবই, তখন নির্জনে গিয়ে একটু করে নিতে হয়। তাহলে এখানে নির্জন মানে এই না সব কিছু ছেড়ে ছুড়ে একদম পালিয়ে চলে গেলাম, তা নয়। জীবনের একটা সময় কিন্তু এমন আমায় শিক্ষা দেবে যেখানে পরিবেশকে বাদ দিয়ে আমি বাঁচতেই পারবো না। আর পরিবেশকে বাদ দেওয়া মানে মানুষগুলোকেও বাদ দেওয়া, সবটুকুকে বাদ দিয়ে দেওয়া। তাই ঠাকুর বলছেন যে জীবনে যাই করতে হয়, আমি সবটুকুই করছি আমার ইষ্টকে কেন্দ্র করে। আমি যাই করছি তাতে তিনি প্রীত হচ্ছেন, আমি যা করছি তাতে তিনি খুশি হচ্ছেন। এই ধান্দা যার মাথা জুড়ে আছে, তাকে না জীবনে কেউ আটকাতে পারবে না। কেন? তার কারণটা ঠাকুর বলছেন, তার মধ্যে সবসময় একটা ফিলিংস, একটা কি করছে, তাকে সবসময় উত্তরণের পথে তাকে এগিয়ে নিতে সাহায্য করছে, তাকে আরো উন্নতির পথে ঠেলা মারছে। একটা ভাব, একটা মনের একটা ভাব। ঠাকুর বলছেন এই কারণেই ভাবমুখী থাকার কথা বলা হয়। কেন না? ঠাকুর বলছেন এইটা করার ভিতর দিয়ে ঠাকুর বলছেন যে এটা হলো ভাবমুখী থাকার বাস্তব পন্থা। অর্থাৎ এই যে ইষ্টকেই সেবা করছি, যাই কিছু করছি তাতেই আমার ইষ্টের সেবা হচ্ছে। এমনকি আমি পড়াশোনা করছি, ছোট বাচ্চা হয়তো পড়াশোনা করছে, কিন্তু ছোটবেলা থেকে পরিবেশের ভিতরে, নিজের পরিবারের পরিবেশের ভিতরে এমন একটা জিনিস সে দেখতে পেয়েছে যেখানে সে বুঝেছে যে আমি জীবনে যাই করি না কেন তা আমার ইষ্টকে খুশি করার জন্য, আমার আচার্যকে খুশি করার জন্যই আমি এটা করব। তখন সে পড়াশোনাও করবে। কেন? এটা করলে তিনি আনন্দ পাবেন। তখন সে পড়াশোনা করবে কেন? আমি যদি পড়াশোনাটা একটু যদি না করি, মিনিমাম জিনিসটাকে আমি যদি না জানি, তাহলে আমি ঠাকুরের কথা আমি বুঝবো কি করে, আমি বলবো কি করে, আমি তা অনুভব করব কি করে? এই কারণে আমার পড়া লাগবে। আমি যদি ঠিকঠাকভাবে না পড়ি, তিনি কষ্ট পাবেন। সব কিছুতেই যে তার একটা গল্প রচনা। আমি যেখানে যে কাজটা করছি, সেই কাজটা করে তিনি কতটুকু আনন্দ পাচ্ছেন আমার সেই কাজের ভিতর দিয়ে, এখানেও সেই ইষ্টচিন্তা। আমি আমার বাবা মার সাথে কেমন আচরণ করছি, কেমন ব্যবহার করছি, আমি তাদের সাথে কেমনভাবে কথা বলি, এইটা আমার ইষ্টের কথাকে কতটুকু ফুলফিল করে, এর ভিতর দিয়ে আমার প্রভু কতটুকু খুশি হন, আমার আচার্য কতটুকু খুশি হন, আমি সেখানেও আমি দেখছি তাকে নিয়ে। তার কারণ নালে তাতেও মনে হচ্ছে যেন আমি কোথাও যদি এদিক ওদিক হয়ে যাই, যদি আমার ইষ্টের কথা থেকে আমি যদি এতটুকু সরে যাই, সবসময় একটা সেই ভাবটা কাজ করছে। তাই এই ভাবমুখী থাকার ভিতর দিয়ে কি হচ্ছে না, হাতে কলমে ঠাকুর বলছেন ওই সব যখন করি তখনও না নামময় হয়ে থাকা লাগে, নামময় হয়ে। এই কারণেই ঠাকুর বসে নাম করার উপরে এত জোর দিয়েছেন। তার কারণ বসে নাম করাটা না ইঞ্জিন স্টার্ট করার মতন একটা ব্যাপার। অর্থাৎ বসে নাম করার ভিতর দিয়ে কি হয়, তখন নামটা র্যাপিডলি তখন চলতে থাকে। এইটা টানা কয়েকদিন করলে কি হয়, অনবরত নামের যে অভ্যাসটা হয়ে যায়, তখনই আমরা প্রার্থনায় যে একটা জায়গায় বলি না, অজপা নামে কররে নেশা, তখন নেশা এমনি লেগে যায়, অজপা নাম তখন এমনি চলে। এটাই ঠাকুর বলেছেন। তাই তার মধ্যেই আছি, তাকে নিয়ে এবং তার জন্য যা কিছু করছি, এমনও তার একটা মনোভাব সর্বক্ষণের জন্য পাকা করে ফেলা লাগে। তেমন ভক্তকে দেখলে শতই মানুষের মনে ভগবত প্রেরণার উদয় হয়। জীবন দিয়ে এই যে যাজন,
ঠাকুর বলছেন এই হলো শ্রেষ্ঠ যাজন। এতে মানুষ সাধন পথে তরতর করে এগিয়ে যেতে পারে এবং সে যেখানেই যায় সেখানেই অজ্ঞাতসারে ভগবত ভক্তি সঞ্চারিত করে। এটাই হচ্ছিল তার ইচ্ছা, এটাই তিনি চেয়েছেন। তাই এই কারণে নাম ধ্যানও যেন করি, যেন আমার এইসব জিনিস যেন মাথায় থাকে, এইসব জিনিসের আমি খুবই সতর্ক থাকি। এটা যেন কখনোই না ভেবে বসি যে শুধু বুঝি ঠাকুর বলেছেন ওটা করলে হয়ে যাবে, আর আমার কিচ্ছু কোনো কারোর সাথে সম্পর্ক রাখা লাগবে না, কিছু করা লাগবে না, কোনো কর্মই করা লাগবে না, কিছু না। ঠাকুর কিন্তু সেটা কখনোই বরদাস্ত করতেন না। বরঞ্চ ঠাকুর নিজের জীবনে না একটা ঘটনা বলতে গিয়ে বলছেন, একবার আমি টানা এমন বসে আছি নাম করতে, এমন বসে আছি, একটা সময় পর আমার বোরিং লাগলো। ঠাকুর বোরিং শব্দটা ব্যবহার করেননি, ঠাকুর বাংলায় আরও একটা শব্দ ব্যবহার করেছেন। আমি বোরিংটা বললাম যাতে শুনতে একটু বলতে পারেন, তার কারণ বিভিন্ন মানুষ যারা শোনেন এজ তো ডিফারেন্ট হয়, তাই যাদের একটু কম বয়স তাদের যাতে তার রিলেটেবল হয়, এই কারণেই বোরিং শব্দটা বললাম। তাই ঠাকুর বলছেন যে আমার এমন বোরিং লাগলো, আমার এতটাই লাগলো যে তখন আমি উঠে পড়ি। তখনই উঠে পড়ে আমি সবার সাথে গিয়ে মিশে সবার সাথে গিয়ে কথা বলি, কোনো একটা কাজে ইনভলভ হই। কেন? তার কারণ তখন আমি ফিল করলাম, আরে আমি যে নামটা যে করছি, আমি যা করলাম, এটা করার ভিতর দিয়ে যে শক্তিটা আমার মধ্যে সঞ্চয় হলো, যেটা সঞ্চারিত হলো, সেটাকে আমায় তো বাস্তবে কোনো কাজে লাগাতে হবে, সেটা তো বাস্তব প্রয়োগ করা চাই, নালে কি হবে, ওভারলোড তো হয়ে যাবে। তাই সেটাকে ব্যালেন্স করতে গেলে তার ইনপুটের সাথে একটা আউটপুটেরও একটা প্রয়োজন। এই কারণেই না তিনি ঠাকুর ঠক্কর দিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে জীবনে শিখিয়ে দেন জীবন কেমন হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবারই তো শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।